নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর এস.পি. গোস্বামী আজকে আবার হাজির হয়েছি আপনাদের নতুন একটা ওষুধ নিয়ে আলোচনা করব। হোমিওপ্যাথি ওষুধগুলো কোনোটাই নতুন নয়, এগুলো যুগ যুগ থেকে চলছে। বলতে গেলে 100 বছর আগের থেকে এই ওষুধগুলো সবাই ব্যবহার করছেন এবং সাফল্যের সাথে প্রত্যেকটা রোগে কিন্তু এগুলো ব্যবহৃত হয়। আমি যে সমস্ত ওষুধ নিয়ে আলোচনা করি, হ্যাঁ, প্রত্যেকটা ওষুধ কিন্তু খুব কার্যকরী। আপনারা খুব ডিপলি এই ভিডিওগুলো দেখবেন এবং সেগুলো অল্প অল্প ট্রাই করবেন। আপনারা ডাক্তার নন, ঠিক আছে, কিন্তু অল্প স্বল্প ট্রাই করতে পারেন। কেন কি, অ্যালোপ্যাথি ঔষধের মতো হোমিওপ্যাথি ঔষধ এত বেশি কড়া নয় এবং হালকা হালকাভাবে 1 ডোজ 2 ডোজ 3 ডোজ খেয়ে পরীক্ষা করে দেখতে পারেন, এতে কিন্তু কোনো অসুবিধা হবে না। আর যেগুলো রেস্ট্রিক্টেড ঔষধ সেগুলো অবশ্যই আমরা বলে দিই যে এগুলো ইউজ করবেন না। দ্বিতীয় হচ্ছে উচ্চ শক্তি ঔষধ, হাই পটেন্সি যাকে বলা হয়, সেগুলো আমি দিই। আমি সব রোগের ক্ষেত্রে আমি লো পটেন্সি ব্যবহার করি এবং এতেই কিন্তু ফল দিয়ে থাকে। উচ্চ শক্তি অবশ্যই নাড়াচাড়া আপনারাও করবেন না, আমি সহজে দিই না, এবং যখন বিশেষ প্রয়োজন হয় অবশ্যই দেওয়া হয় থাকে। এবং এক্সপিরিয়েন্স ডক্টরই সেটা দিতে পারে। আসুন, আজকে আমি যে ওষুধটা বেছে নিয়েছি সেটার নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম। অ্যাসিড নাইট্রিকাম কী দিয়ে তৈরি দেখুন, সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রেট অফ পটাশ, এই দুটো যৌগ যে পদার্থ সেটার মিক্স করে কিন্তু এই ওষুধটা তৈরি হয়। হোমিওপ্যাথি ওষুধ বেশিরভাগ ক্ষেত্রেই এভাবে বিভিন্ন কেমিক্যাল পদার্থ এবং আয়ুর্বেদের জড়িবুটি, গাছগাছার রস, এগুলো থেকেই এগুলো তৈরি হয় এবং সেগুলো শক্তিকৃত ঔষধ বিভিন্ন ম্যানুফ্যাকচারিং প্রসেসে সেগুলো তৈরি হয়ে থাকে এবং এরপরে এটার মধ্যে একটা অ্যাটমিক এনার্জি সৃষ্টি হয় যেগুলো মানব দেহের সেলকে ঠিক করতে পারে, ঠিক আছে, যেটা অ্যালোপ্যাথি পারে না। এর জন্যেই হ্যানিম্যান নিজে অ্যালোপ্যাথি ডাক্তার ছিলেন, কিন্তু পরে কিন্তু উনি ওই ব্যাপারটা আবিষ্কার করেছিলেন যে অ্যালোপ্যাথি ওষুধ সেল ঠিক করতে পারে না, কিন্তু হোমিওপ্যাথি ওষুধ সেটা পারে, খুব সূক্ষ্মভাবে সেটা করতে পারে। এটার জন্যই আজ হোমিওপ্যাথি ঔষধের এত কদর এবং অনেকেই কিন্তু অ্যালোপ্যাথি ছেড়ে দিয়ে হোমিওপ্যাথি খাচ্ছেন, ঠিক আছে। কারণ কি, আমি অনেক অ্যালোপ্যাথি চিকিৎসা যারা ব্যর্থ হয়েছেন তাদেরকে আমি সুস্থ করেছি, তাই বলছি যে এই হোমিওপ্যাথি চিকিৎসা কিন্তু ডিপেন্ড করতে পারেন, অবশ্যই ভালো হবেন, সেই ব্যাপারে আমি নিঃসন্দেহ। আমার কাছে 80% রোগীই ভালো হয়ে গেছেন। 80% বলবো, আমি যেটা দেখেছি, 100 বলছি না, 1-2 মিস হতে পারেন, কিন্তু 80% রোগী কম নয়। এই রোগীরা ভালো হয়ে গেছেন এবং অনেক দুরারোগ্য রোগ থেকে ভালো হয়ে গেছে। আপনারাও ট্রাই করবেন, ঠিক আছে। অ্যাসিড নাইট্রিকাম সম্পর্কে আজকে একটু বলবো। এই ঔষধটা অনেকটা অ্যালোপ্যাথি অ্যান্টিবায়োটিকের মতোই, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ, হ্যাঁ, শরীরের বিভিন্ন জায়গা থেকে রক্তক্ষরণ, সেই জায়গাগুলো কী কী আমি বলে দিচ্ছি। প্রথমেই বলবো, আমি পাইলসে এটা বেশি ব্যবহার করি। পাইলসের মলদ্বারে ফেটে সেখান থেকে রক্ত পড়লে, ঘা হয়ে গেলে এটা দেওয়া চলে। অনেকের ঠোঁটের কোণে ঘা, দেখবেন ঠোঁটের এপাশে আর এপাশে একটু একটু ঘা হয়ে গেছে, হ্যাঁ, এই ঘাটা কিছুতেই যাচ্ছে না, সেখানে অ্যাসিড নাইট্রিক তো ম্যাজিক দেখাবে, ম্যাজিক। আমি অনেককেই দিয়েছি, পরে অদ্ভুত, মানে ওরা বলছেন আশ্চর্য, এতদিন বিচ্ছিরি লাগে দেখতে, ওখানে ঘা, ওখানে দুটো ঠোঁটের 2 কোণে ঘা ছিল, ওটা অ্যাসিড নাইট্রিকে কমে গেছে, একদম কমে যায়। আচ্ছা, এইভাবে বিভিন্ন ক্ষেত্রে যেমন দাঁতের মাড়ি থেকে রক্ত পড়লেও দেখা গেছে কমে গেছে, ঠিক আছে। জরায়ু থেকে রক্তপাত, হ্যাঁ, দাঁতের মাড়ি থেকে রক্তপাত, বিভিন্ন সন্ধিস্থল থেকে রক্তপাত, এই সমস্ত ক্ষেত্রে আরও আছে, আমি বলছি। হাতে হাড়, চামড়া, রক্ত, গ্ল্যান্ড, সন্ধিস্থল, মলদ্বার, জুনি, ঠোঁটের গন্ড, সমস্ত ক্ষেত্রে কিন্তু এই ওষুধটা ভীষণ কার্যকরী। এটার ব্যবহার সত্যি আমি নিজেই মানে মুগ্ধ হয়ে গেছি এটার ব্যবহারে। যেভাবে আমরা দিয়ে থাকি 100% মানে ডিক্লেয়ার দিতে পারি যে রোগটা ভালো হবেই হবে, এবং দেখা গেছে সে রেজাল্টটা ঠিক দেখাচ্ছে, ঠিক আছে। এই জন্যে এই ওষুধটাকে নিয়ে আমি আজকে ভাবলাম যে আপনাদের এটার সম্পর্কে একটু পরিচয় করিয়ে দেওয়া দরকার, কারণ এটা আপনারা ব্যবহার করতে পারবেন, ভেরি ইজি প্রসেস। 30 এবং 200 পটেন্সি, অল্প স্বল্প ট্রাই করতে পারেন। তবে জটিল রোগের ক্ষেত্রে আমার সঙ্গে আলোচনা অবশ্যই করবেন, একা একা কাঁচা হাতে অবশ্যই করবেন না, ঠিক আছে। আসুন, আরও কিছু বলছি। দেখুন, মুখে অনেকের ঘা হয়ে যায়। ওই যে বললাম ঠোঁটের কোণ ফাটা, তো ঠিক আছে, ঠোঁটের কোণ ফাটা থাকতে পারে, কিন্তু মুখের ভিতরেও অনেকের ঘা হয়ে যায়, হ্যাঁ। মুখের ভেতরে ঘার সাথে আরেকটা লক্ষণ আছে, মুখ দিয়ে লালা ঝরা, অনেকের কিন্তু লালা ঝরে, এই যে সকালবেলাও লালা ঝরে, বিভিন্ন ক্ষেত্রে মুখে একদম মানে পিচ্ছিল জল ভরে থাকে। এই যে মুখের লালা ঝরা,
এখানেও কিন্তু অ্যাসিড নাইট্রিক একবারে ম্যাজিক দেখায়। সত্যি এটা অন্য কোনো ঔষধের সারে না, এটা দিয়ে সেরে যায়। আচ্ছা, এরপরে দেখুন পায়ের আঙুলে হাজা। পায়ের আঙুলে হাজা তো মেয়েদের বেশি হয়, দেখেছেন তো, একেবারে সাদা সাদা হয়ে যায় দুই আঙ্গুলের ফাঁকে। ওই যে বলছিলাম সন্ধিস্থল, মানে দুটো অঙ্গের যে একটা ফাঁক থাকে, ওই ফাঁকে যদি ঘা থাকে তাহলে, যেমন ঠোঁটের কোণ ফাটা, মলদ্বারের ওই এই দুটো ভাঁজের মধ্যে ফাটা, এই যে ফাটা জায়গাটাতে যদি কখনো ইনফেকশন হয়, রক্ত ঝরে ঘা হয়, তাহলে সে ভালো করবেই করবে। বুঝতে পারছেন? আপনার শরীরে সেরকম কিছু থাকলে অ্যাসিড নাইট্রিকামকে স্মরণ করবেন। ঠিক আছে? আরও বলছি, পাকুই বা হাজাগা, ওই যে বলছিলাম অনেকে জলে বেশি নাড়াচাড়া করে, বিশেষ করে মেয়েদের তো বাসন মাজতে হয়, এটা করতে হয়, বা জলের মধ্যে নাড়াচাড়া করতে হয়, বা কৃষকদের জমিতে চাষ করতে হয়, অনেক সময় পায়ের ওই দুই আঙ্গুলের ফাঁকে দেখবেন সাদা সাদা হয়ে ঘায়ের মতো হয়ে গেছে, হ্যাঁ, চুলকায়। সেখানে রক্ত তেমন বের হয় না, কিন্তু চুলকায় বা ওইরকম, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই অ্যাসিড নাইট্রিকাম ওষুধটা দিলে কমে যাবে। ঠিক আছে? এছাড়া অ্যালোপ্যাথিতে জনসন ব্যালেট নামে একটা বেগুনি রঙের ওষুধ আছে, মানে লিকুইড ফর্মে, ওটা তুলা দিয়ে ওখানে বাহ্যিক এক্সটার্নাল ইউজ লাগালে সেটাতেও কমে যায়, আর অ্যাসিড নাইট্রিকাম দিলেও কমে যায়। ঠিক আছে? আসুন, হ্যাঁ, একটা রোগ, খুব মজার রোগ, অনেকেই কিন্তু রহস্যময় রোগটা কী জানেন? হাতের তালু ঘামা, হাতের তালু ঘেমে যায়। ঠিক আছে? বগলটা ভীষণ ঘামে, এটা অনেকের কিন্তু এই ব্যাপারটা ঘটছে। তো এটার যে কী ওষুধ অনেকেই কিন্তু জানেন না, অনেকেই জানেন না। আজকে আমি বলে দিচ্ছি, এই দেখুন, হাত যদি ঘামে, অনেকের হাত ঘামে কিন্তু রহস্যময়, আপনি বুঝতেই পারছেন কেন ঘামে। হ্যাঁ, অ্যালোপ্যাথি ডাক্তারের কাছে গেলে নার্ভের ওষুধ দিয়ে বসে আছে, এটা এরকম করছে। কিন্তু অ্যাসিড নাইট্রিকাম দিলেই হাত ঘামা শেষ, হাত ঘামবে না। বগলটা ভীষণ ঘামে, শীতকালেও ঘামে এবং গন্ধ বের হয় বারবার। অনেকে কিন্তু বগলটা মুছেন, ঘাম ঝরে পড়ে বগলের মধ্যে, অদ্ভুত ব্যাপার। অ্যাসিড নাইট্রিকাম দিন, শেষ। ঠিক আছে? আসুন, আরও আছে। চোখে ঘা, চোখে এই রোগটা রেয়ার, সবার হয় না। চোখে কর্নিয়াতে ঘা, এবং সেখানে অনেকের দৃষ্টিশক্তিতে যখন দেখা যায় একটা ছবিকে দুটো দেখা যাচ্ছে, একজন মানুষকে দুটো দেখা যাচ্ছে, মানে একদম লেয়ার পড়ে গেছে দুটো, সেক্ষেত্রে অ্যাসিড নাইট্রিকাম দেওয়া হয়। যদিও এটা চোখের ডাক্তারের ব্যাপার, চোখের ডাক্তারিটা হোমিওপ্যাথিতে বেশ জটিল, এবং এটা বুঝে দিতে হবে, এটা সম্পূর্ণ ভিন্ন ব্যাপার। এবং সম্পূর্ণ, যাই হোক, আপনারা জেনে রাখুন যে চোখের এই লক্ষণগুলোতে অ্যাসিড নাইট্রিকাম ব্যবহৃত হয়। আচ্ছা, আরও আছে। এবার যে কথাটা বলবো সত্যি আশ্চর্য, মাথা ব্যথা। মাথা ব্যথায়ও কিন্তু অ্যাসিড নাইট্রিক কাজ করে, অদ্ভুত ব্যাপার। মাথা ব্যথায়ও অ্যাসিড নাইট্রিক কাজ করছে। সুতরাং বুঝতে পারছেন যে অ্যাসিড নাইট্রিক অলরাউন্ডার, সত্যি অদ্ভুত। এই জন্যে বলি যে অ্যাসিড নাইট্রিকাম সম্পর্কে আপনাদের এই ভিডিওটা ভালো করে ডিপলি একবারের জায়গায় 4 বার দেখবেন। এটা এত জরুরি ঔষধ যে আমি তো সব ক্ষেত্রেই ব্যবহার করি, এবং রেজাল্ট ইজ 100% রেজাল্ট, খুব ভালো। আচ্ছা, এবার দেখুন কাশি। আচ্ছা, এখন বলবেন কাশির তো অনেক ওষুধ আছে, যেমন আমরা ব্রায়োনিয়া দিয়ে থাকি, এটা ওটা হিপারসালফেট সব কিছু আছে, কিন্তু কাশির ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিক কাজ করে কখন করে জানেন? যারা বেশি ধূমপান করেন, যারা বেশি ধূমপান করেন, কথাটা মনে রাখবেন, যারা বেশি ধূমপান করেন, মদ গাঁজা খান, তাদের যদি কাশি হয়, সেখানে অ্যাসিড নাইট্রিক, কী বলবো, ম্যাজিক। কোনো ওষুধে ভালো হবে না, কফ সিরাপে ভালো হবে না, অ্যাসিড নাইট্রিকে ভালো হয়ে যাবে। বুঝতে পারছেন তো? তার মানে টিউবারকিউলোসিসের সিমটম যাদের আছে, যক্ষা রোগের যাদের সিমটম রয়েছে, সেখানে অ্যাসিড নাইট্রিক দারুণ কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আর অর্শ রোগে তো আর বলে লাভ নেই। ওই যে বলছিলাম, অর্শের ফাটা, মলদার ফেটে গিয়ে ওখান থেকে রক্ত ঝরে, সেই ক্ষেত্রে অ্যাসিড নাইট্রিকের জুড়ি নেই, আমরা দিয়েই থাকি, এবং সে ভালোও করে 100%। এই জন্যে বলি, হোমিও ওষুধগুলো যে কী ঈশ্বরের আশীর্বাদ, এই ভিডিওগুলো আপনাদের খুব কাজে লাগবে। যদি ভালো করে দেখতে পারেন, জানবেন যে একটা বড় বিদ্যে শিখে নিয়েছেন, এবং কি বলবো, নিজেকে তো রক্ষা করতে পারবেনই, উপরন্তু আপনার বাচ্চা কাচ্চাদেরও রক্ষা করতে পারবেন, স্ত্রীকে ভালো রাখতে পারবেন। ঠিক আছে? প্রত্যেকদিন এরকম আমি চেষ্টা করব আপনাদের নতুন নতুন ঔষধ নিয়ে আলোচনা করার, এবং অবশ্যই শিখিয়ে দেওয়া সব কিছু। ঠিক আছে? এভাবে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন, যাতে প্রত্যেক দিন আপনাদের মোবাইলে আমার পাবলিশ করা ভিডিওগুলো চলে যায়। ঠিক আছে? ভিডিওটা শেয়ার করবেন, একটা লাইক দেবেন। আজ তাহলে এই পর্যন্তই। আগামীকালকের জন্য নিচ্ছি বিদায়। নমস্কার, ধন্যবাদ।